আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আলোচনা করব কোন কোন ধরনের পশু আমরা কুরবানি দিতে পারবো এবং পশুগুলোর বয়স কত হবে। 3 ধরনের পশু আমরা কুরবানি দিতে পারবো। 1 নাম্বার উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার ভেড়া এবং ছাগল, দুম্বা এই জাতীয় প্রাণী। এদের বয়স কত হবে? ওট যদি হয় তাহলে এর বয়স হতে হবে 5 বছর। উট হলে অবশ্যই 5 বছর হতে হবে উটের বয়স, তাহলে এই উটকে আপনি কুরবানি দিতে পারবেন। এরপর আসি গরু এবং মহিষ। এই প্রাণী ক্ষেত্রে 2 বছর হতে হবে বয়স। গরু যদি হয় তাহলে অবশ্যই 2 বছর হতে হবে। 2 বছরের কমে কুরবানি হবে না, 2 বছরের বেশি যত বয়স হোক না কেন কুরবানি হয়ে যাবে। এরপর ছাগল এবং ভেড়া, এটি অবশ্যই 1 বছর হতে হবে। 1 বছরের কম হলে কুরবানি হবে না। তবে হ্যাঁ, একটি কথা জেনে রাখতে হবে, ভেড়া এবং দুম্বা এর ক্ষেত্রে যদি 6 মাস, 8 মাস কিংবা 10 মাস এর মধ্যে যদি দেখা যায় যে 1 বছরের ভেড়ার সমান বা 1 বছরের দুম্বার সমান দেখা যায়, সেই পরিমাণ বড় হয়ে যায়, তাহলে এই ধরনের ভেড়া দিয়ে, এই ধরনের দুম্বা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আমরা জানলাম কোন কোন ধরনের পশু দিয়ে আমরা কুরবানি দিতে পারবো এবং সেগুলোর বয়স কত হতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই জাযাকাল্লাহু খাইর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।